তো আজকে আড্ডা হবে, গান হবে, গজল হবে, কেরাত হবে, সব ধরনের সব কিছু হবে, ঠিক আছে? সবাই চলে আসেন লাইভে। খকচং হাজিম আছেও, পাল্লিও সেও, পাল্লিও সেও, খকচং হাজিম আছেও। হ্যাঁ, খাদা খাদা খাচ্ছিদা। খিওং হম খাদা। খিও। দক্ষিণ কোরিয়াতে আসার পর আমার অর্ধেক চুল উঠে গেছে। আসলে এখানে চুল ওঠার বহুত কারণ আছে। তার মধ্যে আমরা যখন কাজ করি শীতের সময় আমাদের মাথায় টুপি পরে কাজ করতে হয়। আর হচ্ছে গোসল দেওয়ার সময় অবশ্যই মানে আমাদের গরম পানি দিয়ে গোসল দিতে হয়। কারণ কোরিয়াতে অনেক ঠান্ডা। তো ঠান্ডা হওয়ার কারণে আমাদের গরম পানি দিয়ে গোসল ছাড়া উপায় নেই। অনেক ঠান্ডা লাগে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঠান্ডা, অনেক ঠান্ডা। তো আমার চুল উঠে যাচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার রুমের ভিতরে বা বাহিরে প্রচণ্ড পরিমাণ তেলাপোকা। এই তেলাপোকার যন্ত্রণায় মানে মাথায় তেল দিতে পারি না। এই ঘুমাইলে কি করে, তেলাপোকা এসে এগুলো চুল কাটাকাটি শুরু করে দেয়, চুল খায়। হ্যাঁ, চুল খেয়ে পুরা মাথা পুরা ফাঁকা করে ফেলছে, এই অবস্থা। তেলাপোকার যন্ত্রণায় অবস্থা শেষ হয়ে যাচ্ছে। কারো কাছে কোনো ধরনের পরামর্শ বা সুপারিশ থাকলে দক্ষিণ কোরিয়াতে যারা থাকেন, দক্ষিণ কোরিয়াতে যারা থাকেন তাদের কাছে যদি কোনো ধরনের সুপারিশ থাকে এই তেলাপোকার ঔষধ সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই জয়েন দিবেন। এই হলো ঘটনা। মাথা পুরা ফাঁকা হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে এসে। হ্যাঁ, মানে আগে পুরা মাথা ভর্তি চুল ছিল, এখন এখন মনে করেন যে পাতলা হয়ে গেছে। এ হলো ঘটনা। দক্ষিণ কোরিয়াতে যারা থাকে তাদের আসলে এটা কমন। এই বিষয়টা আসলে কমন। দক্ষিণ কোরিয়াতে যারা থাকেন তাদের এই বিষয়টা একেবারেই স্বাভাবিক। চুল পড়ে যাওয়া, চুল ওঠা, তারপরে হচ্ছে যদি আরও রুমের ভিতরে আপনার কি বলে যদি তেলাপোকা থাকে আরও প্রবলেম। এই হচ্ছে মূল ঘটনা। তো সবাই লাইভটাকে জয়েন করুন, সবাই জয়েন করুন। আজকে আড্ডা হবে, গান হবে, মাস্তি হবে, সবকিছুই হবে, ঠিক আছে? আর কারো কাছে যদি পরামর্শ থাকে তাহলে আমাকে দিবেন যে কিভাবে মাথার চুল পড়া বন্ধ করা যায়। দক্ষিণ কোরিয়াতে এসে আমার চুলের অবস্থা একেবারেই বাজে, মানে পুরো মাথা ফাঁকা হয়ে গেছে। যদি কারো কাছে পরামর্শ থাকে তাহলে আমাকে দিবেন, ঠিক আছে? অনেক উপকৃত হব। কারণ চুলের অবস্থা খুবই খারাপ, মানে ধরলেই চুল উঠে যায়, ধরলেই শুধু এভাবে ধরলেই চুল উঠে যায়, ঠিক আছে? এই হলো ঘটনা। যাক, এই পর্যন্ত 11 জন জয়েন দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে জয়েন দেওয়ার জন্য। কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে দিবেন অবশ্যই।